সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে, একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। সিলেটবাসী আপনারা হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটবাসী সিলেট বিভাগে যারা আছেন আপনাদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ নবীর শত্রুরে সিলেটে ওয়াজ করতে দেন কথা গানে ঠিক নিও, কারণ শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নবীর শত্রুকে বাংলার জমিন থেকে চির বয়কট করার ডঙ্কা শাহজালালের জমিন থেকে বেজে উঠেছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যখন একজন মুসলমান ছিল না, এই বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র বানানোর জন্য সর্বপ্রথম ঘোষণা ছিল সিলেট থেকে, শাহজালালের জমান থেকে। আজকে নবীর শত্রুকে বাংলার জমি থেকে চিরবিদায় করার জন্য সর্বপ্রথম দামামা বেজে উঠেছে শাহজালালের পূর্ণভূমি থেকে। স্লোগানের মধ্যে অ্যাকশন থাকলে হইবে না, কাজে কর্মে অ্যাকশন দেখাতে কথা কর না, ঠিক নিও? হ্যাঁ, সিলেট আইয়া কয় আপনারা সিলেট ভাবে কি করছেন, আপনারা সিলেটের মানুষ আমার সাথে কি করেছেন আমার মনে থাকবে। আমি কইছি তুমি যে বাংলাদেশে আইসা আমার নবীর সাথে কি বিয়াদবি করছো এগুলিও নবীর থেকে মনে থাকবে। নাম করা একবার স্টেজের মধ্যে এক তাপড় দিছে, ঠাস করে দিছে, কারে দিছে কথা কনা, কারে 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 কই মামুনুর ওখানে ফিরে দিছে, আপনারা দেখছেন নি? আমি খবর নিছি ঘটনাটা কি, এদের মারছে কি মুরব্বী মানুষ স্টেজে হাজার হাজার মানুষের সামনে এই বেটার এত বড় একজন ব্যক্তি যারা সারা বাংলাদেশে চিনে, এই বেটার থাপ্পড় দিল স্টেজের মধ্যে, ঘটনা কি? আমি খবর লইতে লইতে পাইলাম হাটাজারের এক বেটা আমার কয় গোপনে কয় আর কি হুজুর মারছে, কারণ আছে। আমাকে কি লিখে আমার রাসূল ১,৫০০ বছর আগে বলেছে কিয়ামতের আলামত হলো ৪১টা, ৩ হাদিসে ৪১টা কিয়ামতের আলামত দিয়েছে। এই ৪১টা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো যখন বেনামাজি সুদখোর মদখোর গাঁজাখোর উস্কিখোর বেন্ডিখোর জারগো শিফটিং ২ নম্বর বেনামাজি সমাজের বিচারক হবে, সমাজের নেতা হবে, কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন বাংলাদেশ সুদখোরি নিচ্ছে না তো কথা কনা, তবে কালকা কিন্তু গ্রেপ্তার হয়েছে, গতকালকা কিন্তু নিচ্ছে গ্রেপ্তার হয়ে গেছে, টেনশন করেন না 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 না। তার মধ্যে একটা কথা কইবেন, সবকিছু চলে আসবে, সেটা হলো কি ওয়াহাবি মানি, ওয়াহাবি মানি মানে কি? নবীর শানে যদি কেউ বেয়াদবি করে গোস্তাহি করে আল্লাহ বলে তার মাফ করার ক্ষমতা কারণে একমাত্র আমার হাবিব সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু অপরাধ ক্ষমা করার অধিকার মানুষের কাছে থাকে না, যেমন আমি গতকালকে বলছি, আজকে আবার বলতেছি, কথা খেয়াল করে। কোন স্ত্রী বা কোন স্বামী ঘটনাক্রমে যেমনি হবে হোক স্ত্রী স্বামীকে আব্বা বলে ফেলছে, কি বলছে, আর জামাইয়ে বউরে মা ডাকছে, কি ডাকছে হুজুর বলেন না, কি ডাকছে? শরীয়তের ফয়সালা কি ওনারা স্বামী স্ত্রী আর আছে? কি হয়েছে কথা বলে না ভাই, বলে না হুজুর, বলে না। ওরা ওদের থেকে জিজ্ঞেস করেন, আপনারা যারা আলেম আপনারা বলবেন, ওনারা জানলে আমাদের দাওয়াত দিছে নাকি? ওনারা কেমন করবো? ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক, এটা কি আপনারা কি ঠিক বেঠিক, আপনারা ঠিক নেবে ঠিক জানেন না বলেই তো আমাদের দাওয়াত দিছেন। কোন স্বামী যদি স্ত্রীকে মা বলে ফেলে, স্ত্রী যদি স্বামীকে মা বলে ফেলে বলে যে অবস্থায় হোক, শরীয়তের ফয়সালার সাথে সাথে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন ক্যান্সেল হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, আবার নতুন করে কলমা পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা?
বন্ধু এখানে একটা মশালা কি বুঝাতে চাইছে ভালো করে বুঝবেন। স্বামী যদি স্ত্রীকে বলে বিবি, ও বিবি তুমি আমাকে বাবা বলেছ, ও স্ত্রী আমি তোমাকে মা বলে ফেলেছি, দুনিয়ার কেউ জানিও না শুনিও নাই, আমি তোমার গোপনে গোপনে মাফ করে দিলাম, তুমি আমার মাফ করে দাও। তোমাকে আমি মাফ করে দিলাম, আমি তোমার মাফ করে দিলাম, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমার কাছে মাফ চাই। গোপনে গোপনে একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে একজন আরেকজনকে মাফ করে দিয়ে যদি তারা আবার সংসার করে, সংসার শুদ্ধ হবে নি। কেন একজন তো আরেকজনকে মাফ করে দিছে, শুদ্ধ হবে না কেন? কারণ যখন মা বলে ফেলছে, বিয়ে যখন ভেঙে গিয়েছে, কথা খেয়াল করবেন, স্বামী স্ত্রীর বিয়ের বন্ধন যখন আলাদা হয়ে গেল, এখন ওই বন্ধন জোড়া লাগানোর জন্য স্বামীর হাতেও ক্ষমতা নাই, স্ত্রীর হাতেও ক্ষমতা নাই। এই চূড়ানো বন্ধন, এই ভঙ্গ হয়ে যাওয়া বন্ধন, এটা একত্রিত করার জন্য একমাত্র ক্ষমতা আছে শরীয়তের হাতে। কার হাতে? কার হাতে? শরীয়ত যে ফয়সালা নিবে এটা মেনে নিবেন, তারপর আবার স্বামী স্ত্রী হবেন। ঠিক বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ক্ষমা করা যখন স্বামী স্ত্রীর বিয়ে ভঙ্গ হয়ে যায়, স্বামীকে স্ত্রী মা বলার কারণে, মা স্ত্রীর স্বামীকে বাবা বলার কারণে বিয়ে যদি ভঙ্গ হয়ে যায়, আবার যদি শরীয়ত মোতাবেক কলমা পড়ে নতুন ভাবে বিয়ে করতে হয়, স্বামী স্ত্রীকে মাফ করলে হবে না, স্ত্রী স্বামীকে মাফ করলে হবে না। ঠিক সেই রকম কোন উম্মত যদি নবী শানে গোস্তাহি করে, বিয়াদবি করে, শানের রাসালাতে আঘাত হয়, এমন কথা বলে, সাথে সাথে তার ঈমান চলে গেছে, সে আর মুসলমান নয়, সে কট্টর কাফের হয়ে গেছে। শরীয়ত নয়, সারা পৃথিবীর মানুষকে নিয়ে যদি ক্ষমা চায়, ক্ষমা হবে না। সারা পৃথিবী নয়, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের ইমাম এসেও যদি তার পক্ষে নিয়ে তওবা করে, তওবা কবুল হবে না, দরজা বন্ধ। সর্বপ্রথম ওই ব্যক্তির, ওই মৌলবীর আগে জাতির সামনে দাঁড়াইয়া কলমা পড়ে আবার মুসলমান হতে হবে। শরীয়তের ফয়সালা। কিসের ফয়সালা? দোকাবাজি। লাইভের মধ্যে আসি, আমার কথা ভুল হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাই। এগুলো তো জাতির সাথে ধোঁকাবাজি করা, আর বাতিল ফেরকা মানি তো ধোঁকাবাজ। বাতিল ফেরকা এগুলি কি বাস? এ কথা কনা কেন? কি বাস? ধোঁকাবাজ। ওয়াহাবি মানি 26 নাম্বার। ওয়াহাবি কত? এই ওয়াহাবি কত? এই ওয়াহাবি কত? 26। কোন জায়গায় ওয়াহাবির নাম ধরতে না পারলে কবি 24 নাম্বার। কয় নাম্বার? আমি ওয়াহাবিদের নাম দিছি কয় নাম্বার? এমনা দেন নুরু বাংলা যা কয়টা দলিল ওই থাকে। ওয়াহাবি লিখতে 5টা অক্ষর আছে। কয়টা হরফ? ওয়া হা, বলেন না, আলি ওয়াহা বা ইয়া। কয়টা? ওয়াহাবি লিখতে শব্দ কয়টা? বলেন না, ওয়া হা আলি বা ইয়া। কয়টা হইল? ঘরের মধ্যে যাবেন, এই অক্ষরগুলির আবজাদ বাইর করবেন। এই ওয়ার মান হলো 5। ওয়ার মান কত? হায়ের মান 6। হায়ের মান কত? ওয়ার মান কত? হায়ের মান কত? আলিফের মান কত? 1। আলিফের মান কত? বার মান কত? আরো জোরে বল, বার মান কত? ইয়ার মান কত? ইয়ার মান হলো 10। ইয়ার মান কত? ওয়ার মান গণেন। ওয়ার মান হলো কত? 6। ওয়া কত? ওয়া 5। ওয়া কত? হা হলো 6। 6 এ 5 কত হইলো?
আলিফ হলো 1 কত হলো আর বা হলো 2 কত হলো 14 কত হলো 1 কত হলো ইয়ার মান হলো 10 কত হইলো এবার আমার মনে রাখেন ভাঙিয়ে দিলাম ওয়াহাবি 26 এই 26 নম্বর ওয়াহাবি এদের আকীদা পচা আমলও পচা ওয়াজও পচা তাদের জীবনও ধ্বংস ঠিক কিনা বলেন আর জোরে কয় না কয় কি এডি আজকে দেখলাম আরেক নতুন আবিষ্কার আরেক জানোয়ার কি জানোয়ার কি তারে কইছিলেন আরেক এটা কি কারণ গরু ছাগল সাইর হয়ে জানোয়ার এদের নাম আছে এদের কি আছে গরু ছাগল মহিষ বেড়া কুত্তা বিলাই বাঘ শিয়াল আসেনি এই দুই তিনটে জানোয়ার এটার নাম নাই এইটার নাম দিয়েছি এটা আরেক জানোয়ার এইটাই ওয়াজ করতেছে আজকে আমাদের ছেলের একটা নতুন নাতে রসুল পরে গজল গায় কি দো জাহানের বাদশা নবী কামলি মনের গড়েতে রেখেছি যারে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি আর দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে গজল এটা আমাদের ছেলের গায় না এই আরেক জানোয়ার গজল এটারে বলতেছে এই কলরবের ছাত্র তোমাদের গজলটার আমি পরিশুদ্ধ করে দিচ্ছি একটা ভালো অভিজ্ঞ আলেম দিয়ে একটু দেখাইয়া নিও তোমরা যে বলছো দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে আরে দু জাহানের বাদশার তো নবী নয় আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ দু জাহানের বাদশা তো আল্লাহ আল্লাহ না বাদশা হবে নবীর বাদশা বলা যাবে না উনি কোরআনের দলিল দিচ্ছি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আর দু জাহানের বাদশা আল্লাহ আচ্ছা ইন্না বাদশা কি কেন বাদশার কথা কইছি কত বড় গন্ড মূর্খ জাহেল কথা একটা গল্প মনে পড়ছে ভাই এটা গল্প কমো কথা কমো এক বেড়ার বলদ চুরি আছে বলদ আপনার দেশে বলদ আছে না কি কি গরু দামা হয় আমার ওই দেশে বলদ খাওয়া বলদ চিনেন কথা কয় না ভাই একবার আর বলদ চুরি হয়েছে দামা চুরি হয়েছে আর কি বলদ গরু তো চুরি করছে তিনজনে কয়জনে তিনজনে চুরি করিয়া বলদ চুরি করছে কয়টা চোর কয়জন এখন তিন চোরে ঝগড়া লাগি গেছে বাঘ লইয়া এটা কয় আমি নিমে এটাকে আমি নিমে দেখো আমি নিমে আমি বেশি কষ্ট করছি তিন চোরে চুরি করিয়া এখন ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগছে ফাঁসে দিয়ে এক মৌলবি যাইতেছে এই আরেক জানোয়ারের মতো সুবিধা বাচ্চা এরকম সুবিধাবাদী মৌলবি ফাঁসে দিয়া যায় তোরা তিনজন চুরি করস কি হয়েছে তোদের কি হয়েছে তোমরা চুরি করো তোমরা চিল্লে কেন করো বলো হুজুর আপনারা যে পাইছি এটা আমাদের ভাগ্য ভালো হয়েছে আমরা যে তিনজনে মিললে একটা বলদ গরু চুরি করছি আর বাঘ নিয়ে তুজুর আমরা বড় দ্বন্দ্ব লাগিয়ে গেছি এই বলদ চুরিটা যদি আপনি বাঘ করে দিতেন বেশি ভালো হইতো চুরি বলদ যে চুরি করছে এই চোরের মাল ভাগ করে দিব কেডা কথা কয় না কে 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 হুজুরে এখন চোরের মাল ভাগ করে দিব কেডা হুজুরে কয় মনে মনে কয় তোরা চুরি করে আনছ সেইটা তো আমারও ভালো লাগতেছে এটা যদি তোর থেকে আমি বাগাইতে পারি তাহলে আর ভালো হুজুর বুদ্ধি খাড়াইয়া কয় এই আরেক জানোয়ারের মতো বুদ্ধি খাড়াইয়া কয় আচ্ছা আমি যদি তোরে কোরআন শরীফ থেকে দলিল দিই এই বলদ গরুটা কার হইব তোরা মানবি সোরারা কয় হুজুর এটা তো ভালো তো আমরা যে বলদ চুরি করবো এটা লইয়ে যে ঝগড়া লাগবো আপনি ইয়া ভাঙ্গা দিবেন এই ঘটনা কি কোরআনে আসেনি না থাকলে কইছিনি
কেডাই ওই মৌলবী কয় না থাকলে কি কইছি চলে আসে আছে হুজুর আমরা যদি চোর হই কিন্তু কোরআনের বাহিরে আমরা যাইতাম না, আমরা চোর হইলো কিন্তু কোরআন মানি। হুজুর আপনি চলে আমাদের বিচার একটু ভাঙ্গা দেন, এই বলদ গরুটা কে পাইব, আপনি একটু কোরআন শরীফ দিয়ে ভাঙ্গা দেন। তো হুজুরের ভাইয়ের ভিতরে এক ভাইয়ের নাম আছিল আমিন। এক ভাইয়ের নাম কি? আপনাকে দিকে আমিন নাম কেউ আসেনি? ওই কথা কোন আসেনি? তো হুজুরের এক ভাইয়ের নাম আছিল কি? হুজুরও বলতেছে এই তোমরা শুনো শুনো, ও তিনি তোমরা তিনজন। কোরআন শরীফ দিয়ে বিচার ভাঙি দিতেছে, ও তিনি তোরা ওই তারেক মনোয়ারের মতো। তারেক জানোয়ার এটাই ওয়াজ করতেছে নবী ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা আল্লাহ বলেছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর আযাব এটা কঠিন পাকড়াও হবে, যেটা তোমরা কল্পনা করতে পারো না। এখানে বলছে কি এটা বাসা লাগাই দিছে। তো ওই ওদের মতো এই শুন, ও তিনি তোরা তিনজন, তোরা ও তোর চিনি না, তোগরে চিনিও না, তোগরে ও হাজাল বালাদিল আমিন, বলদ গরু এটা তো আমিনের, বলদ গেলে এটা কা ও হাজাল বালাদিল, বলদ এটা কা আমিন, কা আমিন তুজুরের ভাই আমিনকে ওয়াহাজাল বালাদিল আমিন, এই বলদের মালিক তো আমিন। তোরা চিনজুল ঝগড়া করস কিনলে এই চাপ চাপ এখান থেকে যা, এই আমিন এদিকে বলদটা ঘরে লইয়া যা। দেখছেন নি কারবার? হুজুর কোরআন শরীফ কোন জায়গায় লাগায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতের মৌলবী হলো জামাতির। কথা কনা খা ঠিক নিও, আরো যখন ঠিক নি এই আইছে এখন ফালানে আরম্ভ হয়েছে আজকের থেকে। আইতেছে তো গজম চিন্তা করো না, আল্লাহ আমগর বুঝার তৌফিক দান করুন। কষ্ট পাইতেছেন, সমস্যা হইতেছে, টেনশন করেন না। কেউ যদি কিছু কয় মাত্রাইলে আমার দেখা দিয়ে সব যাই আমি একাই কুটি মিয়া কইতে পারেন না। এটা 210,000 লোক একলাই খেলা খাইতে এক লই খেলতে এটা কি মনে করেন? আল্লাহ কবুল করে আমিন কর। ওয়াহাজাল বালাদিল বালা আমিন, এটা কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বলে আল্লাহ কইছি দুজাহানের বাদশা বলে আল্লাহ। আচ্ছা বাদশা মানে কি? বাদশা আল্লাহ। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। যা হোক বাবারা, আমার বন্ধুরা আমার খেয়াল করবেন, একটু খুব খেয়াল করবেন, কারণ আমি অসুস্থ। প্রথমে বলছিলাম না, বহুত কষ্ট করে কথা বলতেছি। বন্ধুরা আমার ভাইয়েরা আমার খুব খেয়াল করবেন। আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের শান মান বাড়াইয়া দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এই দুনিয়ার মানুষ মেরাজের রাতের মধ্যে, আজ এই মাসের মধ্যে যে মেরাজ আরম্ভ হয়েছে আপনারা দেখেন, আমার দয়াল নবীর জীবনের মধ্যে শানের সালত। কারণ বাতিল যারা 72 ফরকার অংশীদার যারা আমার রাসূল 1000 বছর আগে বলেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারা আমি নবীর শান মান বুঝবে। 72 ফরকা যারা, তারা আমি নবীর নাম শুনলেই কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যেখানে নবীর নাম পাই সেইখান থেকে কেটে দেওয়ার অভ্যাস তাদের চালু হয়ে গেছে, কারণ নবীর নাম সহ্যই করতে পারে না। এই জন্য আমি প্রায় জায়গার মধ্যে বলি, বন্ধু আস্তাগফিরুল্লাহ যদি পড়ে শয়তান দূর হয়ে যায়, আর নবীর গুণগান যদি গায় মানুষ শয়তান পালাইয়া যায়। শয়তান দুই প্রকার। কয় প্রকার? শয়তান শয়তান বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলে শয়তান হলো দুই প্রকারের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কতগুলি শয়তান হলো জিন জাতির ভিতরে। জিন জাতির ভিতরে যারা শয়তান তাদেরকে যদি তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তুমি ইস্তিগফার পড়বা। বেশি বেশি ইস্তিগফার পড়লে শয়তানের ধোঁকা দেখে তুমি রক্ষা পাইয়া যাইবা, শয়তান তোমাকে আক্রমণ করতে পারবে না। দ্বিতীয় প্রকারের শয়তান হলো ওই মানুষ শয়তান। আল্লাহ বলে এক প্রকারের শয়তান
আর এক প্রকার শয়তান মানুষের ভিতর। জিন শয়তান ইস্তিগফার করলে পালায়া যায়, আর মানুষ শয়তান কম দোয়া পড়লে পালাইব। কোটি বার ইস্তিগফার বলল মানুষ শয়তান পালায় না। মানুষ শয়তান পালানোর জন্য দোয়া হলো একটা, যত মানুষ শয়তানের সামনে আমার দয়াল নবীর গুণগান গাইবা, দেখবেন সারাদিন মাহফিল চলবো, নবীর ইয়া নবী হইয়া দাঁড়াইয়া যাবেন, মানুষ শয়তান বাইরে যাবে। কথা কনা খা, এটা দাঁড়াইছে না, এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? এই কি শয়তান? মানুষ শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে কে? রহমতে আলম নবী নূর সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। আলহামদুলিল্লাহ কি বলা যাবে নি? এটা হলো রজব মাস, মেরাজের মাস। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আপনাদের এলাকার মধ্যে কিছু মানুষ দেখবেন, আমরা সুন্নিরা যখন নবীর শান অমান গুণগান গায়, তাদের মাহফিলে আইসা বলে সুন্নিরা নবীরে তুলতে তুলতে আল্লাহর উপরে নিয়ে গেছে। আসেনি? এই কথা বলেন লোক আসেনি? কি এর উপরে? আপনারা শুনছেন এরকম কথা বলেন, এদিকে আসেনি? যেই মৌলবী কইছে সুন্নিরা নবীর আল্লাহর উপরে নিয়ে গেছে, আমি আজকের মাহফিল থেকে দলিল দিলাম, ফতুয়া দিলাম, ওই মৌলবীর ঈমান ক্যান্সেল, তালাক হয়ে গেছে, ওই মৌলবীর ঈমান চলে গেছে, ওই মৌলবীর পিছনে নামাজ হবে না, ওই মৌলবীর স্ত্রী তালাক হয়ে গেছে, ওই মৌলবীর সাথে সন্তানের সাথে বাবার সম্পর্ক ক্যান্সেল হয়ে গেছে। আল্লাহর উপরে নবীর নিয়ে গেছে, এই কথা বললে কাফে। এই কথা বললে কি না? বলে কেন হুজুর এটার সাথে সমস্যা কি? আল্লাহর উপরে কিছু আছে না? আল্লাহর উপরে যদি কিছু না থাকে আমরা নিব কেমনে? আল্লাহর উপরে যদি কিছু না থাকে তো উপরে নেওয়া কি সম্ভব? তো সে যে কইছে আল্লাহর উপরে নিয়ে গেছে, তাহলে তার আকীদা হলো আল্লাহর উপরে আরো কিছু আছে। তার আকীদা কি? কথা বলে না রে ভাই, কথা কও। তার আকীদা হলো আল্লাহর উপরে আরো কিছু, যদি না থাকে নিব কেমনে? তাহলে যেই মৌলবী মনে মনে বলে আল্লাহর উপরে আরো কিছু আছে, এই মৌলবীর ঈমান কি আছে? এই মৌলবীর ঈমান আছে? ঈমান না থাকলে মৌলবীর পিছনে নামাজ হবে নি, দাড়ি টুপির দাম হবে নি। আরে যেই মৌলবী কইব নবীর শান তুলতে তুলতে আল্লাহর উপরে তুলছে, সাথে রাত ঈমান শেষ। এই জন্য এই মেরাজের রাত, এই যে রজব মাস আসছে, এই ওয়াহাবি মওদুদি তবলিগি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া জিয়া লাম্মাইয়া বেটিয়া হালাইয়া গুজাইয়া ফাতাইয়া জারগো সিটিং বাটপার, এইগুলি একটাইও নবীর মেরাজের ওয়াজ করবে না। কথা কনা কেন? খালি ওয়াজ করবো কি জানেননি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী বিপ্লব, আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এই কথা কনা কেন? ওটা ব্যাক কল, এমনি ওলি মানে না। আবার দেখছেন নি এদিন আমগো জিন্দা মরা আমির হামজা, জিন্দা মরা এই বেটা যে কত নম্বরের লুচ্ছা, খালি ওয়াজে যাইয়া বেড়ে ঘর ঘোষণ টাকা। কথা কেন ঠিক নিও? আরো জোরে কন্যা কেন? এই দিন দেখলাম আর এক মুরব্বী আমগো বাংলাদেশের নাম করা এক বেটা রে স্টেজের মধ্যে এক তাপড় দিছে, ঠাস করে দিছে। কারে দিছে? কথা কনা কারে 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 কই? মামুনুর ওখানে ফিরে দিছে। আপনারা দেখছেন নি? আমি খবর নিছি, ঘটনাটা কি? এদের মারছে কি?
মুরব্বী মানুষ স্টেজে হাজার হাজার মানুষের সামনে এই বেটার এত বড় একজন ব্যক্তি যারা সারা বাংলাদেশে চিনে এই বেটার তারপর দিল স্টেজের মধ্যে ঘটনা কি আমি খবর লইতে লইতে পাইলাম হাটাজারের এক বেটা আমার কয় গোপনে কয় আর কি হুজুর মারছে কারণ আছে আমাকে কি লেগে কয় স্টেজের মধ্যে হুজুর আইবো এই বেটা হালি হুজুরের আওয়ার আগই হুজুরের বিভিন্ন রকমের ডিরেকশন দেয় হুজুর এরকম ওয়াজ করেন ওইরকম ওয়াজ করেন না হুজুর এই কথা কইয়েন ওই কথা কইয়েন না আপনি আপনার সময় এতক্ষণ বিভিন্ন রকমের কথাবার্তা হুজুরের কান্ডারে এটা বেড়া কই ব্যান 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 করে হুজুরের কান্ডারে দান্ডা বানাই লাইছি হুজুর স্টেজের মধ্যে আইছে আর হুজুরের কয় হুজুর আমি যেটা কইছি বিষয়ের উপর ওয়াজ করেন হুজুর কয় বেড়া ব্যাক কল লুচ্ছ 500 টাকা ধরা পড়ছ 3 দিন হলো না তুই আমার ডাইরেকশন দিতে আছিস চরিত্র ভালো কর পাস করে দিছি আমি তুই লুচ্ছ আমার ডাইরেকশন দাস কথা কনা আমি কি ভুল কইছি সত্য কথা আছে থাপ্পড় দিছে কয় আগে চরিত্র শুদ্ধ করিয়া তোর লাগে আমাকে ইজ্জত শেষ বেড়া তারপরে তুই মাইসের সামনে আইয়া বেড়া বেশরম আর শরম তো নাই ওয়াহাবিগতে এমন শরম নাই ওকে শরম আছে এত চুরি করলো তারপরে ওকে আমরা কি করছি পুরা জাতি চিনছে হ্যাঁ এটা তো বহুত দূরের কথা এখানে কোন দরবারটা আছে এরা চুরি করে পুরো দরবার চুরি করলো মিল মিশিং চুরি করলো মানুষের মিল ফ্যাক্টরি চুরি করে নিয়ে গেল গোথাইলের গরু চুরি করে নিয়ে গেল ফালের হাট চুরি করে নিয়ে গেল প্রধানমন্ত্রীর রান্না করার তরকারি চুরি করে নিয়ে গেল বালি চুরি করে নিয়ে গেছে মসজিদের ইমাম হাবিবুল্লাহ মসজিদের ইমাম কি বালিশটা লইয়া রান্না করার তরকারি চুরি করে নিয়ে যায় সাংবাদিকে জিজ্ঞাসা কি হুজুর কেমন লাগে আলহামদুলিল্লাহ সোনা তরকারি নিয়ে কয় আলহামদুলিল্লাহ এই চুরি করে আলহামদুলিল্লাহ কইতে প্রথম ওয়াহাবি করে খাইতে দেখলাম এটা কথা কথা ঠিক এটা বিসমিল্লাহ কইয়া মসজিদও কিন্তু আকাম করে দেখেন না গাজীপুরের মধ্যে গাজীপুরে দেখেন না ওই গাজীপুর দেখেন না এই বিসমিল্লাহ কইয়া মসজিদে আকাম করে লাইছে এটা কত খারাপ খবরদার এটির ফান্দে পড়েন না তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে এলাকা আমি গজলে লিখছি তো লিখছি না আপনারা শুনছেন না নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে সরলে একবার ইমান আমল সব হারাবি ফ্রিতে যাবে জীবন কথা কনে ঠিক নিও আরো জোরে কনে ঠিক নি বাংলাদেশের মধ্যে নয় পৃথিবীর জমিনে যত টাক ক্লাস কাম আছে যত নির্লজ্জ কাজ আছে যত সুদের কাজ আছে যত ঘুষের কাজ আছে যত পাপের কাজ আছে যত দুই নম্বরী কাজ আছে সবগুলির ভিতরে জড়িত ওয়াহাবি মওদুদি আহলে হাদিস এ জামাতি সমস্ত টাক ক্লাস কাজে তারা জড়িত মদের ব্যবসা হলো তাদের ভিতর গাজার ব্যবসাও তাদের ভিতর ট্যাবলেট বিহারি তাদের ভিতর ফলা হয়তো বলৎকারী করা থাকর ভিতরে আরেকজনের বেড়ি নষ্ট করে দেওয়া থাকর ভিতরে মানুষের জিনিস সম্পদ লুট করে নেওয়া থাকর ভিতরে মাজার ভাঙ্গে ফেলা তাদের ভিতরে কোরআনে আগুন দেওয়ার অভ্যাস তাদের ভিতরে মাদ্রাসায় বলৎকারী করার অভ্যাস তাদের ভিতরে মসজিদের ভিতরে ঘুমাইয়া নষ্ট করার অভ্যাস থাকর ভিতরে মানুষের সম্পদ চুরি করার অভ্যাস থাকর ভিতরে রান্না করা তরকারি খাওয়ার অভ্যাস তাদের উপরে হাঁস চুরি করা মুরগি চুরি করা গরু চুরি করা ছাগল চুরি সব চুরি তাগর উপর চোরের ঘরে সোপ এর লেগে আমি 15 বছর আগে কইছি আপনারা পরে চিনি আমি বহুত আগে চিনছি এর লেগে আমি আগে কইছিলাম ওয়াবি মানি চোর কইছিলাম নি আল্লাহ কবুল করুক আর ওর গণক ওয়াহাবিরা করছে হামলা না ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর জাতির কাছে প্রমাণ হইছে অসুবিধা চলবনি মোহাম্মত কই দিব সবার কই দিব জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর জাতির কাছে ওয়াহাবিরা করছে হামলা জামাতিরা করছে হামলা আহলে হাদিস করছে হামলা
ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর, জাতির কাছে প্রমাণ হইছে জামাতিরা। ভয় পাইতেছেন মনে 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 খুঁজু জামাত ইসলাম ক্ষমতায় এসে আপনি ভয় পান না, কিয়ামতের আগে আইতে না, টেনশন করে না। বলবো তুমি কোন আকলে ঘুমাইতেছ? এই দেশে জামাত আইবো কিয়ামতের আগেও না। এই বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ ফরানের জমিন, বাংলার জমিন শাহ মখদুমের জমিন, বাংলার জমিন বারাউলিয়ার জমিন। সেই দেশের মধ্যে যে সরকার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলির মাজারের দিকে আক্রমণ করবে, সুন্নিয়তের উপর আঘাত করবে, কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতার মুখ দেখবে না, দেখবে না, দেখবে না। একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। এই আজাহারি কাজাহারি আইকলা বাস খাইয়া ফলাইব। নূর বাংলা জমিনে থাকবো, তাহিরি বাংলার জমিনে থাকবে, নূর বাংলা বাংলার জমিনে থাকবে, সুন্নিয়তের পতাকা বাংলার জমিনে ছিল, আছে, থাকবে। শাহজালাল শাহ ফরান ছিল, আছে, থাকবে। শাহ মখদুম ছিল, আছে, থাকবে। এই দেশ সুন্নিয়তের দেশ। এটা বন্যার পানির মতো 2 দিন আইবি আর যাবি, চল চলাইবি, হালে স্বপ্নে দেখবি। কি দেখবো ওই কথা কনা, কি দেখবো? রাত্রের স্বপ্ন দেখে না বাগিনা, রাত্রের স্বপ্ন দেখে ফুলের বাগানের মধ্যে যাইয়া, পার্কে যাইয়া ফুল গাছ দেখে, ফসামে ধরছে, ফুল গাছের গোড়ার মধ্যে পেশাব করে দিছে। বাগিনা সকালবেলা ঘুমুর চুটতে দেখে ল্যাপ চোষক ভিজাই লাইছে। এটি স্বপ্নে দেখতেছে মানে ফুল বাগানে গেছ, স্বপ্ন বাংলা দেখবা তোমরা ল্যাপ চোষক ভিজাইয়া দৌড়াইতেছ। তো বাংতে দেখো, কষ্ট পাইতেছে, একটু বাঁধতে দাও, সময় দাও। আপনার ভাবিতেছে মাছে কাছে কুস্তা বাকি রাখছেন, গাছে গাছে সব তো চুরি। এইটা একটু করতেছে, এটা একটু করতেছে। ওয়াবিমানি 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 ট্যাবলেট বিয়ারি। এখন লাস্টে এত কথা কইতেন না, এই ওয়াবিমানি জোর, ওয়াবিমানি ডাকাত, ওয়াবিমানি জানাখোর, ওয়াবিমানি জাল, এত কিছু কইতে পারবেন নি। এখন ভদ্র ভাষার মধ্যে একটা কথা কইবেন, সব কিছু চলে আসবে। সেটা হলো কি? ওয়াবিমানি, ওয়াবিমানি, মানে কি? সি মানে কি? যত ফসা কাম আছে সবাই দিয়ে ওয়াবিমানি কি কইবেন? কি আপনাদের দেশে কি কয়? ময়লা কাম করলে এই কাম মানুষ করে, কয় না, কয় না, কয় না। এটা এক কথা কইবেন, ওয়াবিমানি মানে 24 24 420 মনে থাকবো নি? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে এই জন্য আমি গজলে গজলে কইছি তো, গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর ভাষা তার চেহারা, যে বেড়া গরু চুর করছে, যে ওয়াহাবিটা আহলে হাদিস, এইটার চেহারাটা, গরুর ফুন্দাটা আরো সুন্দর। এত কুসে, এত বিসরিস লেগে আমি মিলাইছি। আরে গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে। হান্ডি দেখছি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। কথা কোন কানে? আরে হান্ডি দেখছি ফেন্সুর মিলে, দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা
ব্যস্ত টিকেট কিছু 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 গণভবন থেকে যেই বেড়া যে মৌলবী দুই হাতে দুইটা রাত শ্বাস চুরি করে নিয়ে গেছে, এই বেড়া এর পরের দিন সমাবেশে যাইয়া কয় আপনার ছেলেরা যদি জান্নাতে ঢুকাইতে চান জামাত ইসলামে ঢুকে দেন। জামাতে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়। আমি কই জামাত ইসলামে ঢুকলে ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নামের টিকিট পাওয়া যায়। কথা কথা এই 800 ব্যস্ত টিকিট বেছে কই যাইতাম রে ভাই। আর এটা তো কিয়ামতের আলামতই। মনে রাখো আমার রাসূল 1000 বছর আগে বলেছে কিয়ামতের আলামত হলো 41টা। 3 হাদিসে 41টা কিয়ামতের আলামত দিয়েছে। এই 41টা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো যখন বেনামাজি সুদখোর মদখোর গাঁজাখোর উস্কিখোর বেন্ডিখোর জারগো সিটিং 2 নম্বর বেনামাজি সমাজের বিচারক হবে, সমাজের নেতা হবে, কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন বাংলাদেশ সুদখোরি নিচ্ছে না তো, কথা কনা কা। তবে কালকা কিন্তু গ্রেফতার হয়েছে, গতকালকা কিন্তু নিচ্ছে গ্রেফতার হয়ে গেছে। টেনশন করেন না, না 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 ইয়ার মধ্যে সুইজারল্যান্ডে খবর আইতে আছে, টেনশন করেন না। আল্লাহ করে বুঝার তৌফিক দান করো। যে বেড়া বাংলাদেশের মহিলা করে ঘরের থেকে বাইর করে এলাইছি আজ থেকে মিয়া কথা কন না মুরব্বীরা, আজ থেকে 30 বছর আগের ইতিহাস দেখেন না। যখন বাংলাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংক পাইছি প্রত্যেকটা মহিলা করে শিখে দিয়েছিল স্বামীর কথা মানবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, স্বামীর কথা মানবো না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না। ঘরে ঘরে বেড়ির হাতে কুস্তি তুলে দিই, এই বেড়িরে জামাইরে দিয়ে জামাইরে বেড়ির হাতে বেজ্জুতি করে, জামাইরে বেড়ির হাতে বেহুরমতি করে, ঘরের মহিলারা বাইর করে পর্দা করাইয়া ছাড়ছে। যে সুদখোর ইউনূস, এই সুদখোর ইউনূস ছেলে বাংলাদেশে প্রধানমন্ত্রী বানায়। এই দেশে গজব না আসি কোন দিকে যাইবে? সিটার বাটফার 82 বছর বয়সে অহনো তার মুখে নবীর সুন্নত নাই। 82 বছর বয়সে মসজিদে যে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নামাজ পড়তে গেলে ইমাম রুকুতে গেলে হাতে সিজদায় চলে যায়, ইমাম সিজদায় গেলে হাতে রুকুতে খারাই দেয়। কারণ এটা তো নতুন, এটা কি নতুন নতুন বুঝছে না, এটা কি বুঝছে না, বুঝছে না নতুন। এর লেগে কইছিলাম বাবা হান্ডি ডেক্সি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে, কথা কেন কেন? আরে হান্ডি ডেক্সি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। হাসুরা দে ব্যস্ত টিকেট কিছু কিছু, হাসুরা দে ব্যস্ত টিকেট। আসলে তো ইমান সুর, আসলে কি সুর? আসলে তো ইমান সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি, জাতির কাছে প্রমাণ হইছে আহলে হাদিস গরু সুর, জাতির কাছে প্রমাণ হইছে জামাত। এই জন্য লাস্টের কথাটা মনে রাখেন, নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার। না, নূরে বাংলা বলে তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহা, জাতির কাছে প্রমাণ হইছে। তবে সিলেটবাসী আপনারা হবিগঞ্জ মৌলভীবাজার সিলেটবাসী সিলেট বিভাগে যারা আছেন আপনাদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। কারণ নবীর শত্রুরে সিলেটে ওয়াজ করতে দেন, কথা গানে ঠিক নিও। কারণ শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নবীর শত্রুকে বাংলার জমিন থেকে চির বয়কট করার ডঙ্কা শাহজালালের জমিন থেকে বেজে উঠেছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যখন একজন মুসলমান ছিল না, এই বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র বানানোর জন্য সর্বপ্রথম ঘোষণা ছিল সিলেট থেকে, শাহজালালের জমান থেকে। আজকে নবীর শত্রুকে বাংলার জমি থেকে চিরবিদায় করার জন্য সর্বপ্রথম দামামা বেজে উঠেছে শাহজালালের পূর্ণভূমি থেকে।
ওইছে ভাই ওইছে এই স্লোগানের মধ্যে অ্যাকশন থাকলে হইবে না কাজে কর্মে অ্যাকশন দেখাইতে হবে কথা কন না ঠিক নিও হ্যাঁ সিলেট আইয়া কয় আপনারা সিলেট ভাবে কি করছেন আপনারা সিলেটের মানুষ আমার সাথে কি করেছেন আমার মনে থাকবে আমি কইছি তুমি যে বাংলাদেশে আইসা আমার নবীর সাথে কি বেয়াদবি করছো এগুলিও নবীর থেকে মনে থাকবে কিয়ামতের দিন বুঝবে মাসে কয়দিন থাকে নবীর শান দুনিয়ার মার সাথে বেয়াদবি করলে বেয়াদব বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদব নেতার সাথে বেয়াদবি করলে বেয়াদব আর ও শ্বশুরের সাথে বেয়াদবি করলে বেয়াদব রসুলের সাথে বেয়াদবি করলে বেয়াদব নয় রসুলের সাথে বেয়াদবি করলে বেঈমান রসুলের সাথে বেয়াদবি করলে বেঈমান কথা কয় না কি বেঈমান কি কত বড় জাহেল আবার একটা নতুন আবিষ্কার করে কালকে দেখলাম আরেকটা নবীজির বিশ্ব নবীর স্ত্রীরা বিশ্ব নবীর কাছে গিয়া বলে বিশ্ব নবী বলে বেশ্যার ভয় কয় বিশ্ব নবী বেশ্যার হোলায় কয় যেটা বিশ্ব নবী কয় মনে করবেন এটা বেশ্যার হোলা যেটা বিশ্ব নবী কইব এটা বেশ্যার হোলার দলিল বিশ্ব নবী কয় নবীর বিশ্ব নবীর স্ত্রীরা বিশ্ব নবী গিয়া বলে কি বলে বলে নবী আমাদেরকে ছুরি দেন আমাদেরকে এটা দেন সেটা দেন এটা দেন সেটা দেন দিতে পারলে দেন না দিলে তালাক দেন আমরা চলে যাব আপনার ঘরে থাকবো না এই সমস্ত কথাবার্তা নাকি নবীর স্ত্রীরা বলছে জোরে বলেন নাউজুবিল্লাহ নবী নাকি বলছে আমার কাছে টাকা নাই পয়সা নাই আমি কোত্থেকে দেব দেওয়ার ব্যবস্থা নাই তোমরা থাকলো না থাকলে তালাক নিয়ে যাও চলে যাও তোমাদের চাইতে আরো সদবা তোমাদের চাইতে আরো সতী সাধবা মহিলা আমার সাথে বিয়ে বসার জন্য রেডি আছে আচ্ছা নবীর স্ত্রী রেখে কোন নবীর কইছে এটা দেন সেটা দেন হ্যাঁ কইছে কইছে এই বেটা কইছে কোত্থেকে গেল বেঈমান আসলে বেঈমান না যে যেই রকম এ আরেকজনেরও মনে করে কথা সে আরেকজনের কিরম মনে করে একবার নিশি রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়তে গেছে মনে করে আমগো ফিসা বুজুর কেবলা রাতে 4টা বাজে উঠতে পড়বো তাহাজ্জুদ পড়বো কি পড়বো কথা কনা কেন পুকুরের গাট লাগেছে উজু করতো কি করতো কথা কনা কি করতো এক গাটলার মধ্যে হুজুর উজু করতে গেছে আরেক গাটলার মধ্যে আরেক বেড়া আইয়া বইয়া গেছে হুজুর হা এই বেড়া যে তাহাজ্জুদ পড়তো মনে আমার মতো উঠছে আর এই বেড়া মনে মনে কইতেছে আমি যে চুরি করে আইছি মারি যেটা খুঁড়ছি হাতের মধ্যে ময়লা দুইটা হইব বেড়ায় কইতেছে হাই রে আমি তো একটা ঘরে চুরি করছি ওই গাটলার মধ্যে বইছে এটা কয় ঘর মারি আইছে আল্লাহ জানে কারণ যে চোর এটা আরেকজনের মনে করে কি যেটা সিটার এটা আরেকজনের মনে করে আমি নিশ্চিত আমি শিওর করে বলি এই যিনি বলছে নবীর স্ত্রীরা কইছে আমার এটা দেন সেটা দেন বিশ্ব নবী কইছে টাকা নাই তোমরা অন্যদিকে যাও তোমাদের সাথে যারা সতী সাধবা মহিলারা আমার জামাই নেওয়ার জন্য বসে আছে একদম শিওর করে বলি এই জালেমগুলি ঘরের মধ্যে গেলে বউ এইগুলির জুতা দা ফিরে এই বউ কয় তুমি আমার এটা দাও সেটা দাও টাকা আনছো কই গেছে বউর কাছে হিসেব দিতে চায় হিসেব না দিতে পারলে বউর কই জাগা ওরা স্বামী স্ত্রী যে ব্যবহার করে ওরা মনে করছে নবীর সাথে বুঝে এই রকম ব্যবহার হইতো এটা বউ জুতা দা ফিরে বউর জুতার বাড়ি খাইয়া মাথা ভাগলে নিজের স্ত্রী যেরকম ব্যবহার করে ওর সাথে এর মনে করে নবীর স্ত্রী এইরকম বুঝি ব্যবহার করতো নাউজুবিল্লাহ বলবেন না এবার কথা কন না আমার রসুলের স্ত্রীগণ আমাদের মা আমাদের কি আমাদের কি আমাদের কি আমাদের কি মা মা সম্পর্কে কথা বলতে তোমার ধারণা নাই মিয়া তুমি কিসের মৌলবী তোমার মতো এরকম যে নবীর স্ত্রীকে আনইনটেক বলে যে মাকে আনইনটেক বলে রাসূলের স্ত্রীর সাথে গোশতায়েত করে রাসূলের বাম্মাকে কাফের বলে রাসূলের বাম্মাকে জাহান্নামী বলে রাসূলকে মূর্খ বলে রাসূলকে রাখাল বলে রাসূলকে কাউবয় বলে রাসূলের পাককে সিক্স প্যাক বলে
বলে, সাহাবায়ে কেরামদের মদের নেতা বলে, আমি ক্লিয়ার বলবো এটা ডক্টরেট নয়, তার মতো ডক্টরেট আমার জুতার তলে ভরি থেকে সত্য শয়তান মালাউন। এই সমস্ত মালাউন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। কষ্ট পাইতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। পুরো রজব মাস যায় একজন বাতিল ফেরকা আজকে ইন্ডিয়ার মধ্যে কয়দিন আগে হযরত আয়েশা সিদ্দিকের ব্যাপারে একটা কথা বলছিল, একটা বিধর্মী, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য বাংলাদেশের মৌলবীরা রাস্তায় নামছে, আমরা সবাই নামছি। অথচ এই কাউবয় রাখাল যার সন্তান এটা যে নবীরই রাখাল বলেছে, কুফরি করেছে, রাসূলের স্ত্রীর বিরুদ্ধে বলতেছে, একটা মৌলবী মাঠে নামবে তো দূর কথা, প্রতিবাদই করে না। কথা কন না কেন? জাত ভাই কি ভাই এটার লগে মিলছে বাদামি। বাদামি একটা আছে না, এটার নাম কি? কথা কন না কেন? বাদামি তুই সিটিং খন না বলে না তুই সিটিং এই বাদামি মৌলবী রফিকুল্লাহ আফসারী এটা কয়, এটা বলে সুযোগ পাইলে বলে তসলিমা নাসরিনের বিয়ে করব। আমি তসলিমা নাসরিন তো বোন, তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। দুনিয়ার মধ্যে মহিলার খুঁজে পেল না, এই ব্যবসাটারে ব্যবসায় খুঁজে নেই। তসলিমা নাসরিন তো জাতীয় ব্যবসা, সবাই জানে। যে তসলিমা নাসরিন আজ থেকে 15 বছর আগেই বলেছিল ফজরের আজান দিলে মুসলমানের ঘুমান ডিস্টার্ব হয়, মুসলমানের প্রতিবাদের জোয়ারে সে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। যে ফজরের আজানকে হারাম মনে করে, যে কুফরি করার কারণে, দেহ ব্যবসায় ধরা পড়ার কারণে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হলো, সেই তসলিমা নাসরিনকে বিয়ের প্রস্তাব পাঠায় বাংলাদেশের জাতীয় বাদামি বক্তা। সিটিং বলো আবার কয় নবী তো খাও বয়, ইংরেজি বুঝে না নতুন, আরে ইংরেজি তুই বুঝছ না বেটা, ব্যাখ্যা। এগুলির থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আবাদুল আবাদ কবুল করুক। আমার দয়াল নবীর শান